শীত পড়ার সাথে সাথেই কিন্তু বাজারে উকিঝুঁকি দিতে শুরু করেছে নানান রকম রং বেরঙের শাকসবজি। আর তাই দিয়ে আজকে আমার রান্নাঘরে তৈরি করব দারুণ স্বাদের একটা শীতকালীন সবজি দিয়ে চচ্চড়ি। এই চচ্চড়ি পাতে থাকলে গরম গরম ভাতে আর কিচ্ছু লাগে না, নিমেষের মধ্যে খাওয়া শেষ হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা দেশি ফুলকপি, সেটাকে একটু মাঝারি মাপে করে মানে ওই মোটামুটি ছোট করে কেটে নিলাম। মূলোর খোসা ছাড়িয়ে নিয়ে এগুলোকেও কিন্তু একটু মাঝারি সরু আর লম্বাটে শেপে কেটে নিচ্ছি। চচ্চড়ির জন্য কিন্তু সবজি কাটাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, আর এই ক্ষেত্রে একটু লম্বাটে আর সরু ধরনের করে সবজিগুলোকে কেটে নেব। মূলোর কচি ডাঁটাগুলোকেও কেটে নিলাম কিছুটা, আর এই কফির অল্প একটু কচি পাতা আর ডাঁটাগুলোকে দেখুন এইভাবে কেটে নিচ্ছি। এতে কিন্তু স্বাদটা দুর্দান্ত হয়। আর নিচ্ছি বেশ কিছু শিমটা যেহেতু খুবই ছোট আর একদম কচি নরম, এগুলোকে দুভাগে ভাগ করলাম। আর নিচ্ছি কিছুটা বিনসগুলোকে আঙুলের মতো করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে একটা ছোট সাইজের গাজর নিয়ে এগুলিকেও সেম একদম এরকম ছোট আর সরু লম্বাটে ধরনের করে কেটে নিলাম। দেখুন সব সবজিগুলোই কিন্তু এখানে আমি একটু সরু আর লম্বাটে ধরনের করে কেটে নিচ্ছি। চচ্চড়ির জন্য এইভাবে কেটে নেওয়াটা জরুরি, তাহলে কিন্তু স্বাদটা দুর্দান্ত হয়। আর এইভাবেই আমরা বাড়িতে ছোট থেকে মা ঠাকুমার হাতে চচ্চড়িটা খেয়ে এসেছি, তাই এইভাবেই আমি করে অভ্যস্ত। নিলাম কিছুটা টমেটো। এবারে সব সবজিগুলো রেডি হয়ে গেছে, নিয়ে নেব এবারে কিছুটা পালং শাক। এখন তো বাজারে নতুন নতুন বেশ টাটকা পালং শাক উঠছে, তাই অল্প করে পালং শাকগুলোকে এরকম বড় বড় সাইজ করে কেটে নিলাম। একটা বাটিতে জল আর নুন আমি গরম হতে বসিয়েছিলাম। জলটা গরম হয়ে গেলে প্রথমে কেটে রাখা কফি, ডাঁটা আর ওই মূলোর ডাঁটাগুলোকে এর মধ্যে নিয়ে নিলাম। সাথে নিয়েছি পাতাগুলোকেও। একটু ভাপিয়ে জল ঝরিয়ে নিলাম। কড়াইয়ে সর্ষের তেল গরম করে কয়েকটা হিঙের বড়ি আগে ভেজে তুলে নেব। হিঙের বড়ি যদি এই চচ্চড়িতে দিতে পারেন, স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তারপর ওই তেলের মধ্যেই 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে প্রথমেই আগে আমি আলু, গাজর, মূলো আর বিনসগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এগুলো একটু সেদ্ধ হতে বেশি সময় নেয়, তাই এগুলোকে প্রথমে দিয়ে দিলাম। কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে অ্যাড করব ভাপিয়ে রাখা ফুলকপি, মূলোর ডাঁটা পাতা আর কফির ডাঁটা, সাথে শিম আর টমেটোটাগুলোকেও একটু হালকা করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো থেতো করে রাখা আদা আর কিছুটা চেরা কাঁচা লঙ্কা। আমি কিন্তু লঙ্কাটা বেটে দিইনি, তবে আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন একটু বেশি, তবে বেটেও দিতে পারেন। আর সাথে দিলাম হলুদ গুঁড়ো। সব কিছুকে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি এর মধ্যে নুন অ্যাড করিনি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো। ব্যাস, এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এটাতে ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট মতো কুক হতে দেব। এই তরকারিতে কোনো জল অ্যাড হবে না। এই সবজির থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু সবজিটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম ঢাকনা খুলে কেটে রাখা পালং শাকগুলোকে। এখনও কিন্তু নুনটা দিইনি, তবে এই পর্যায়ে মানে এই পালং শাকটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন আমি এতে অ্যাড করে দেব। এবার সবজির যতটা পরিমাণ সেই বুঝেই নুনটা দেবেন। আর ভালো করে নুনটা দেওয়ার পর কিন্তু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। নুন দেওয়ার ফলে শাক আর সবজিগুলো থেকে বেশ খানিকটা জল ছাড়বে। তার আগেই আমি বড়িগুলোকেও দিয়ে দিলাম। এবারে দেখুন সবজিটা মজে মজে প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর সবজি থেকে কতটা জল ছাড়ছে। এইভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবার পর এর মধ্যে লাস্টে চিনিটা দিয়ে দেব। চিনিটা সামান্য পরিমাণেই দিলাম। একটু মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা অফ করে দেব। স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই চচ্চড়ি। এবারে এটা একবার ট্রাই করে দেখুন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।